ছোট্ট একটি মেয়ে, তার ছোট্ট সুন্দর নাম, তন্নি নামে তারে আমি ডেকেছি। ছোট্ট একটি মেয়ে, তার ছোট্ট সুন্দর নাম, তার ডাগর চোখে ভালোবাসা দেখেছি। ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। স্টেজে মাইক্রোফোন হাতে নিয়ে কণ্ঠের জাদুতে সুরের মূর্ছনায় পাগল করতেন হাজার হাজার দর্শক। ৯০ দশকের সারা জাগানো সেই কণ্ঠশিল্পী এখন চট্টগ্রামের এক পাবলিক টয়লেটের পাহারাদার। গুণগুণে ৫ থেকে ১০ টাকা করে গ্রাহকের কাছ থেকে তুলেন তিনি। বলছিলাম বিখ্যাত ব্যান্ড শিল্পী মোহাম্মদ মনসুরের কথা। আজও তার কণ্ঠের জাদুতে আনমনা হয়ে যায় বহু ভক্ত। জিন টিন চালান দিয়ে জিনগ্রস্ত করে মাদকাসক্ত করে ফেলা হয়েছিল, মাদকে ছিলাম। ৯০ দশকে তার ছোট্ট একটি মেয়ে গানটি শোনেননি এমন সঙ্গীতপ্রেমী খুব কমই আছে। এই গানটির অ্যালবামটি বের হওয়ার পরেই রাতারাতি দর্শকের মনে জায়গা করে নেন মনসুর। তারপর একের পর এক বেশ কয়েকটি একক অ্যালবাম বের হয়েছিল তার। এছাড়াও তিনি ব্লু হর্নেট সহ বেশ কয়েকটি ব্যান্ড দলেও কাজ করেছেন। ১৯৮৮ সালে এক রাজনীতিবিদের হাত ধরে সঙ্গীত জগতে পথ চলা শুরু হয় মনসুরের। প্রোগ্রামের টাকা ঠিক মতো দিত না। আমি তো জানতাম না, আমি প্রোগ্রাম করে ৪-৫টা ৬-৭টা ৮টা প্রোগ্রাম জমলে তারপরে যে হঠাৎ করে টাকা নিতাম একদিন। টাকা কোনো গুনতামও না, তাদের থেকে নিয়ে চলে আসতাম। হঠাৎ দেখছি যে আমাকে তারা কম দিয়েছিল টাকা। তারা আমাকে ছাড়া ব্যান্ড করছে, আমাকে ছাড়া ব্যান্ড করে তারা ১০০-১৫০ টাকা পেত এক একজনের। কিন্তু তারা ২,০০০ টাকা করে নিয়েছে আর আমাকে ৬০০-৭০০ টাকা করে দিয়েছে। তবে বেশি দূর যাওয়া হয়নি। রাতারাতি জনপ্রিয়তা কুড়িয়ে পাওয়া যেন কাল হয়ে দাঁড়িয়েছিল মনসুরের জীবনে। উচ্ছৃঙ্খল জীবনযাপন আর মাদক সেবনও জড়িয়ে হারিয়ে ফেলেন সব। এখন জীবনের পরন্ত সময়ে এসে অভাবের তাড়নায় পাবলিক টয়লেটের দায়িত্ব নিয়েছেন তিনি। আমি গান করেছি, আমার গান সারা দুনিয়ায় গেছে, ক্যাসেট সারা দুনিয়ায় বেচা হয়েছে। আমার গানের সুরগুলো নিয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর রাষ্ট্র, ওইদিকে আমেরিকা, ব্রিটিশ, অস্ট্রেলিয়া, জাপান, তারা আমার সুর নিয়ে তারা গান করছে। তারপরে হ্যাঁ, আমার সুরগুলো নিয়ে তারা গান করেছে। আমি পাচ্ছি, ভেসে ভেসে পাচ্ছি যে সুরগুলো নেওয়া হয়েছে আমার। তারপরে টাকার এক অ্যামাউন্ট যেটা, এটাও খুব ভয়ঙ্কর। আমি শুনছি এখনো যদিও আমাকে দেওয়া হয়নি। আয়ুব বাচ্চু, এলআরবি সহ বেশ কয়েকটি ব্যান্ড দলে কাজের সুযোগ পেলেও আগ্রহ দেখাননি মনসুর। দেশ ছাড়িয়ে একটা সময় চীন, জাপানেও তার করা সুরের গানের জন্ম হতো। তিনি একাধারে কণ্ঠশিল্পী ও সুরকার ছিলেন। ক্যাসেট বেরোচ্ছে আপনার এই ব্যান্ডের থেকে একটাই, আর একক অ্যালবাম ব্যান্ডের পরে একক অ্যালবাম। ব্যান্ডের পরপরই ওই ব্লু হর্নেটের গানে, ব্লু হর্নেটের তো আমার ৩টা গান ছিল, তিনটা করে আমরা করেছিলাম। তো ব্লু হর্নেটের ক্যাসেট বাজারে আসার সাথে সাথে ৩ মাসের মধ্যে ব্লু হর্নেটের আর একটা ক্যাসেটের তারা আর একটা কোম্পানি ক্যাসেটের অফার দেয়। অফার দেয়, কিন্তু তাদেরকে শর্ত দেয় যে তিনটা মনসুরের গান ৩টা হতে পারবে না। নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত মনসুর। তাদের মতো প্রতিভাবানদের সরকারি সহায়তা দিয়ে কদর করা উচিত বলে মনে করছেন সঙ্গীতপ্রেমীরা। তার কণ্ঠের ভয়েসটা এত সুন্দর ছিল। উনি ৯০ দশকের কণ্ঠশিল্পী ছিল, আর এই দশকে এখন কি করতেছে, নিজেকে ওনাকে দেখে নিজের থেকে নিজে খুব আফসোস ফিল করতেছি। উনি একজন শিল্পী ছিল, উনি মাদক আসক্ত হয়ে উনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন পেটের ক্ষুধা মিটাবার জন্য এখানে আছে। একটা অনেক খারাপ লাগতেছে, কারণ একজন শিল্পী ছিল। সরকারে যদি চাই সাহায্য করে, আবার আগের রূপে যদি ফিরে আসতে চাই, তো এটা ওনার জন্য অনেক সাহায্য হবে। বন্দরনগরীর জামাল খান মোড়ে চসিকের পাবলিক টয়লেটটির দেখভালের দায়িত্বে আছেন কণ্ঠশিল্পী মনসুর। গেল প্রায় ৭ বছর ধরে মাসিক বেতনে কাজ করছেন তিনি। নগরীর কোতোয়ালি থানাধীন রহমতগঞ্জে মোহাম্মদ মনসুরের বাড়ি। ৫৫ বছর বয়স হলেও এখনও একাকী জীবনযাপন করছেন। তার জীবনের স্বপ্ন সহযোগিতা পেলে আবারও দারাজ কণ্ঠে স্টেজে দর্শকদের গান শোনাবেন। আমার কথার বুকে সুর তুলে দেয় স্বপ্ন ছড়িয়ে, মেয়েটি চলার পথে মিষ্টি হেসে দেয় মুক্ত ছড়িয়ে। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।